আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি মাছ কেটে নিয়েছি, আমি বেগুন আলুও কেটে নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। চুলায় আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। আমি এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মাছ। তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হয়েছে, আমি এখন সবগুলো মাছ দিয়ে দেব আস্তে আস্তে। সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে। আমি মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলো নামিয়ে ফেলব। আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আলু আর বেগুনগুলো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আমি বেগুন আর আলুটা ভালো করে ভেজে নেব। সুন্দর করে লাল লাল করে ভাজবো। বেগুন আলু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলো এখন নামিয়ে ফেলবো। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর এখানে আমি একটু দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি আর একটু কষিয়ে পানিটা একবারে শুকিয়ে নেব। এখানে আমি দিয়ে দিব এখন কিছু কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু ভেজে নেব। মশলার সাথে মিক্স করে ভালো করে ভেজে আমি এখানে আর একটু পানি দিব। একটু বেশি করেই পানি দিব, আমি একটু ঝোল ঝোল তরকারি রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে গাছের আমার কিছু পুঁই শাক ছিল, আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটা আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আমি এখানে একটু নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আমি এখানে কিছু ধনেপাতা দিব, দিয়ে একটু তরকারিটা ভালো করে হলে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে বেগুন আলু তরকারি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পাশে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।